নামাজের সময় দোয়া কবুলের জন্য যা করবেন এবং খুবই গুরুত্বপূর্ণ তিনটি সময় রয়েছে যেই সময়গুলোতে দোয়া করার কারণে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না, খুব দ্রুত গতিতে আল্লাহ তাআলা দোয়াগুলো কবুল করে নেন। দোয়া হচ্ছে অন্যতম ইবাদত। দোয়া করতে হয় প্রশান্ত চিত্তে এবং দৃঢ় মনে। দোয়াকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের মগজ বলে আখ্যায়িত করেছেন। যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ায় নিমগ্ন হতেন এবং উম্মতদেরকে এটাই শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে বিপুল আকুলতায়, প্রার্থনা করতে হবে আল্লাহ তাআলার কাছে, প্রার্থনা করতে হবে তার রহমত ও অনুকম্পা। সুস্থির হৃদয় ও মনোযোগ দিয়ে চাইলে আল্লাহ তাআলা সেই দোয়া অবশ্যই কবুল করে নেন, তার কাঙ্ক্ষিত ও প্রত্যাশিত বিষয় সমাধা করে দেন। যে কোনো সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, তবে হাদিসে কিছু বিশেষ সময়ের কথা উল্লেখ করা হয়েছে যেই সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনাই অনেক বেশি। তার মধ্যে 1 নম্বর হচ্ছে আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া। এই সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেন না, বরং কবুল করে নেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না, আল্লাহ তাআলা সেই দোয়াগুলোকে কবুল করে নেন। অতএব আমরা আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করতে পারি। তারপর 2 নম্বর হচ্ছে সেজদার মাঝের দোয়া। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সময়টাতে বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে চলে যায় সেই সময়টা হচ্ছে সেজদার সময়। সুতরাং তোমরা যখন সিজদা করবে তখন আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে চাবে। আল্লাহ তাআলা অবশ্যই সেই সেজদার মাঝখানে দোয়া করার কারণে দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এবং 3 নম্বর হচ্ছে ফরজ নামাজের পরের দোয়া। সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয়ে যায়? তিনি বলেন, রাতের শেষ সময়ে এবং ফরজ নামাজের পরে। এই সময়টাতে দোয়া করলে আল্লাহ তাআলা দ্রুত গতিতে দোয়া কবুল করে নেন, সেই দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না। অতএব আমরা সকলেই এই 3টি সময়ের মধ্যে দোয়া করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া এবং প্রার্থনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।